আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা 2024-25 ভর্তি পরীক্ষার এই ম্যাথটা সলভ করার ট্রাই করব। ঠিক আছে, তো এই ম্যাথটা এসেছে হচ্ছে ইন্টিগ্রেশন অধ্যায় থেকে। হ্যাঁ, তো দেখে মনে হতে পারে কোনো ত্রিকোণমিতিক টার্ম, হ্যাঁ, বাট এটা কিন্তু ইন্টিগ্রেশন দিয়ে করতে হবে। কীভাবে করতে হবে চলো সেটা আমরা সলভ করি। ওকে, তো দেখো কোশ্চেনে কী বলা আছে যে এফ প্রাইম এক্স এটার একটা মান দেওয়া আছে এবং এফ অফ 0 ইকাস টু 0 হলে এফ অফ 1 ইকাস টু হোয়াট, এটা আমাদের বের করতে হবে। তো ফার্স্টে আমাদের কি শর্তটা দেওয়া আছে, এফ প্রাইম এক্স এটার একটা মান দেওয়া আছে। আচ্ছা, এফ প্রাইম এক্স কি আসলে? এফ অফ এক্স যেটা আছে ওইটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি, ফার্স্ট ডিফারেন্সিয়েশন করি, তাহলে সেই ফার্স্ট ডিফারেন্সিয়েশনের মান কিন্তু আসে আমাদের এফ প্রাইম এক্স। অর্থাৎ এখানে যে এফ প্রাইম এক্সটা বলা আছে সেটা হচ্ছে কি এফ অফ এক্সকে একবার ডিফারেন্সিয়েশন করে। এখন দেখো কোশ্চেনে দেখো বলা আছে কি এফ অফ 0 ইকাস টু 0, আবার দেখো বলছে কি এফ অফ 1 ইকাস টু হোয়াট। তাহলে এফ অফ 0 বা এফ অফ 1 এটা যদি বের করতে চাই তাহলে অবশ্যই আমাদের কি এফ অফ এক্স এটা জানতে হবে। এখন এফ প্রাইম এক্স থেকে এফ অফ এক্স আমি কীভাবে যাব? যেহেতু এফ প্রাইম এক্স গিয়েছিলাম কি ডিফারেন্সিয়েশন করে, তাহলে ব্যাক আসবো কিসের মাধ্যমে? অবশ্যই কি ইন্টিগ্রেশন করার মাধ্যমে। তার মানে আমাদের এই যে কোশ্চেনটা সেটাকে আমাদের কি করতে হবে? ইন্টিগ্রেশন করতে হবে। তো চলো আমরা ইন্টিগ্রেশন শুরু করে দিই। ওকে, সো স্টার্ট। আচ্ছা, কি ইন্টিগ্রেশন আমি করবো? কি ইন্টিগ্রেশন অফ এফ প্রাইম এক্স। ঠিক আছে, ইন্টিগ্রেশন ট্যান ইনভার্স সেক এক্স। সেক এক্সকে আমরা কীভাবে লিখতে পারি? 1/cos x লিখতে পারি, প্লাস ট্যান এক্সকে লিখতে পারি কি সাইন এক্স বাই নিচে কী থাকবে একটা cos x। ঠিক আছে, এখন রুট ওভার অফ ট্যান ইনভার্স লসাগু যদি করে দিই তাহলে উপরে থাকবে হচ্ছে সাইন এক্স আর নিচে থাকবে কি আমাদের cos x। ওকে, ইন্টিগ্রেশন অফ ট্যান ইনভার্স। এখন 1 প্লাস সাইন এক্স এটাকে আমরা কীভাবে লিখতে পারি? দেখো আমি একটু অন্য কালি দিয়ে দেখাই যে 1 প্লাস সাইন এক্স এটা একটা আমরা আগের অঙ্ক দেখাইছি যে 1 প্লাস সাইন এক্সে আমরা 1কে লিখবো কি সাইন স্কোয়ার এক্স বাই 2 প্লাস কজ স্কোয়ার এক্স বাই 2। ঠিক আছে, তাহলে কি 1-এর পরিবর্তে অন্য কোনো মান আসলো না? কিন্তু তাহলে 1 সমান আমরা লিখতে পারতেছি হচ্ছে এইটা। তাহলে প্লাস সাইন এক্স যে আছে এটাকে ধরে নেব হচ্ছে সাইন 2x, অ্যান্ড ওটাকে যদি সাইন 2x ভেবে নেই তাহলে সাইন 2x-এর সূত্র আসবে কি 2 সাইন এক্স বাই 2 কস এক্স বাই 2। ঠিক আছে, তাহলে আমি যদি কজের টার্মটাকে এ ধরি আর সাইনের টার্মটাকে যদি বি ধরি তাহলে দেখো এটা এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রে পড়ে যাচ্ছে। তাহলে কস এক্স বাই 2 প্লাস সাইন এক্স বাই 2 হোল স্কোয়ার এই সূত্রে পড়ে গেল। তো আশা করছি এই পার্টটা তোমরা বুঝতে পারছো। সো এটা অনেকে মুখস্থ রাখতে পারো যে 1 প্লাস সাইন এক্সকে আমরা সরাসরি কজ এক্স বাই 2 প্লাস সাইন এক্স বাই 2 হোল স্কোয়ার লিখতে পারি। ঠিক আছে, বা তোমরা যদি বের করতে চাও তাহলে যেভাবে বের করে নিবা, কী করবা যে 1 আছে 1-এর বদলে সাইন স্কোয়ার এক্স বাই 2 প্লাস কজ স্কোয়ার এক্স বাই 2 দিবা। আর সাইন এক্স যে আছে সাইন এক্স লেখা যে কথা সাইন 2 ইন্টু এক্স বাই 2 লেখা সেম কথা। এখন সাইন 2 এটু কি এক্স, সাইন 2x-এর সূত্র কি 2 ইন্টু সাইন এক্স বাই 2 ইন্টু কস এক্স বাই 2। তাহলে পুরোটা আমাদের এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র পড়ে গেছে। তাহলে উপরে আমরা লিখতে পারতেছি কি, উপরে আমরা লিখতে পারতেছি হচ্ছে cos x বাই 2 প্লাস সাইন এক্স বাই 2 হোল স্কোয়ার। আর নিচে কি দেখো cos x-কে আমরা লিখতে পারি কিন্তু কি cos 2x বাই 2। তাহলে এটা কিসের সূত্রে পড়বে? cos 2x-এর সূত্র। cos 2x-এর সূত্র কি cos স্কোয়ার এক্স বাই 2 মাইনাস সাইন স্কোয়ার এক্স বাই 2। ওকে, সো ইন্টিগ্রেশন অফ ট্যান ইনভার্স। এখন দেখো সূত্র যদি ফালিয়ে দিই ওপরে কি থাকবে বাই 2 প্লাস সাইন এক্স বাই 2 হোল স্কোয়ার, আর নিচে আমাদের কি থাকতেছে দেখো এটা কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র করছে। তাহলে এ প্লাস বি আরেকটা আসবে হচ্ছে এ মাইনাস
বি। ওকে, সো এটা কিন্তু আমরা পেয়ে গেছি। এখন আমরা কাটাকাটি করব। সো এখানে আসবে হচ্ছে ট্যান ইনভার্স, দেখো উপরে প্লাসের টার্ম স্কোয়ার আছে আর নিচে একটা প্লাসের টার্ম, তাহলে নিচেরটা উপরেরটার একটাকে কেটে দিবে, তাহলে উপরে থাকবে কি x/2 প্লাস সাইন x/2, আর নিচে দেখো একটা প্লাসেরটা কেটে গেছে, বাকি রইল কি মাইনাসেরটা cos x/2 মাইনাস সাইন x/2। ওকে, সো এখন বাকি পার্টটা কি আছে দেখো, রুট ওভার অফ ট্যান ইনভার্স। এখন দেখো কজ আছে সাইন আছে, আমরা কি করব পুরো জিনিসটাকে cos x দ্বারা ভাগ করে দেবো, তাহলে প্রথমটাকে cos x দ্বারা ভাগ করলে আসবে কি 1, এরপর নিচেরটাকে cos x দ্বারা ভাগ করলে আসবে কি tan x/2। ঠিক একইভাবে নিচে যদি করি তাহলে আসবে কি 1 মাইনাস tan x/2। ওকে, তাহলে রুট ওভার অফ ট্যান ইনভার্স এটা মানে কি আসলে, 1 যে আছে 1কে আমরা আবার কীভাবে লিখতে পারি, tan π/4 এটার মানও কিন্তু 1 প্লাস tan x/2, এরপরে 1 মাইনাস, দেখো এখানে যদি আমরা একটা ধরে নিই যে 1 ইন্টু tan x/2 আছে, তাহলে কিন্তু সেম থাকবে, আর 1-এর বদলে আমরা লিখতে পারি কি tan π/4 ইন্টু tan x/2। আচ্ছা, এখানে কী করলাম আশা করি বুঝতে পারছো যে 1 যা কথা tan π/4 সেম কথা, আবার নিচে কী করলাম সূত্রে ফেলানোর জন্য 1 মাইনাস 1 ইন্টু tan x/2 ফেলাইলাম, তাহলে 1 মাইনাস ওই 1-এর বদলে আমরা আবার লিখতে পারি কি tan π/4 ইন্টু tan x/2। ওকে, সো এটুকু কিন্তু শেষ। এখন দেখো এটা আসলে কিন্তু একটা সূত্রে পড়ছে, তোমরা আমি জানি না ধরতে পারছো কি না, এটা দেখো কী সে সূত্রে পড়ছে, এটাকে যদি এ ধরি আর এটাকে যদি বি ধরি তাহলে tan a প্লাস tan b, আর নিচে কি 1 মাইনাস tan a tan b, এটা কি এর সূত্র tan অফ a প্লাস b এর সূত্র। তাহলে রুট ওভার অফ, হ্যাঁ এখান থেকে আমরা এখানে যাচ্ছি, রুট ওভার অফ ট্যান ইনভার্স, আর এই এটু কিসের সূত্রে পড়ছে tan a প্লাস b এর সূত্রে পড়ছে, অর্থাৎ tan a বলতে আমরা বোঝাচ্ছি হচ্ছে π/4কে, আর বাকিটা হচ্ছে x/2 এত। হ্যাঁ, সো এটুককে যদি ইন্টিগ্রেশন করতে যাই তার আগে দেখো ট্যান ইনভার্স আর ট্যান, হ্যাঁ এটা কি কাটা চলে যাবে, তাহলে হবে কি π/4 প্লাস x/2, অর্থাৎ পুরো একটা টার্মকে আমরা ভাঙিয়ে এই পর্যন্ত আসতে পারছি। হ্যাঁ, তো এটুককে যদি আমরা কী করি ডিফারেন্স ইন্টিগ্রেশন করি তাহলে আসবে কি π/4x প্লাস x²/4 প্লাস সি। ওকে, সো আমাদের ইন্টিগ্রেশনের পার্টটা কিন্তু শেষ। হ্যাঁ, আমরা ইন্টিগ্রেশন কিন্তু করে ফেলছি। ঠিক আছে, ইন্টিগ্রেশন কিন্তু আমাদের করা শেষ। এখন কি দেখো ইন্টিগ্রেশনের পরে বলছে কি f অফ 0 = 0 হলে f অফ 0 আমরা এটা কি পাইছি আসলে f অফ x পাইছি। ওকে, আমি একটু পরের স্লাইডে যাই, আমরা পাইছি কি f অফ x এর মানটা পাইছি কিন্তু ইন্টিগ্রেশন করার মাধ্যমে, সেটা কি পাইছি π/4x প্লাস x²/4 প্লাস সি। এখন বলছে f অফ 0 = যদি 0 হয়, আচ্ছা f অফ 0 = যদি 0 হয় তাহলে দেখো এক্সের বদলে যদি 0 বসাই তাহলে 0 প্লাস এখানে 0 বসালে 0 প্লাস সি = 0, তাহলে আমরা শর্তটা কী পাইলাম সি = 0, অর্থাৎ f অফ 0 = 0 থেকে আমরা জাস্ট একটা শর্তই পাইলাম, সেটা হচ্ছে সি = 0। তো এটা আমরা কাজে লাগানোর ট্রাই করব। এখন দেখো বলছি কি লাস্টলি f অফ 1 এর মান কত, f অফ 1, f অফ x এর মানটা আমরা ইন্টিগ্রেশন করে বের করছি, তাহলে f অফ 1 কি জাস্ট x এর জায়গায় কি 1 বসিয়ে দিব, তাহলে π/4 ইন্টু 1 প্লাস 1/4 প্লাস সি, বাট সি এর মান কি 0, তাহলে এখানে কি একটা 0 বসবে, তাহলে π/4 প্লাস 1/4, বা আমি যদি লসাগু করে দিই π প্লাস 1/4। সো এটা কিন্তু আমাদের নির্ণয় অ্যান্সারটা। ঠিক আছে, তাহলে আমরা কী করলাম একটু আবার রিকল করি যে এফ অফ প্রাইম এক্স এর মানটা বলে দেওয়া আছে। হ্যাঁ, বাট আমাদের কি এফ অফ এক্সে আসতে হবে কোনোভাবে, অ্যান্ড এফ অফ এক্স আসার একমাত্র উপায় হচ্ছে ইন্টিগ্রেশন করা। সো ইন্টিগ্রেশন করার জন্য আমাদের ফার্স্টে মানগুলো বসিয়ে দেওয়ার পরে সূত্র অনুসারে এই cos x/2 cos
কজ x/2 প্লাস সাইন x/2 স্কোয়ার এই টার্মটা টানলাম। এরপরে কাটাকাটি করে দেওয়ার পরে লাস্টলি আমাদের থাকলো কি এরকম একটা কিছু। এখন এটাকে সূত্রে ফাড়ানোর জন্য আমরা 1 দ্বারা গুণ করে দিলাম অ্যান্ড 1-এর বদলে tan π/4 ইউজ করলাম, কারণ কি যেন সূত্রে মেলানো যায়। অ্যান্ড দেখলাম যে এটা কি tan a প্লাস b এর সূত্রে মিলে গেছে। অ্যান্ড ওগুলো বসে দেওয়ার পরে আমাদের আলটিমেটলি ইন্টিগ্রেশন করার পরে এইটা পাইলাম। অ্যান্ড ইন্টিগ্রেশন করার পরে এটা পাইলাম। এটা আসলে কি f(x) ছিল, ওইটাকে ইন্টিগ্রেশন করলে এটা পাইছি, তাহলে এটা কি f(x). তাই আমরা কি লিখলাম f(x) এত লিখতে পারলাম। এখন প্রশ্নে যেহেতু বলা ছিল f(0) তাই c(0) এই শর্তটাও পেয়ে গেলাম। এখন f(1) এর মান বের করতে বলছে। f(x) এর জায়গায় জাস্ট x এর বদলে 1 বসিয়ে দিলাম, আর c এর মানটা 0 পাইছিলাম তাই 0 বসিয়ে দিলাম। তারপরে জাস্ট নর্মাল ক্যালকুলেশন করলে আমরা কি অ্যান্সারটা পেয়ে যাচ্ছি। সো আশা করছি তোমরা বুঝতে পারছো। আশা করছি পরে নতুন একটা প্রবলেম নিয়ে আসবো। অ্যান্ড তোমরা বুয়েটের যে রিসেন্ট কোশ্চেনগুলো দেখতে চাও যদি আমাদের প্লেলিস্ট করে দেখতে পারো, ঠিক আছে? আমাদের চ্যানেলে সবগুলো প্লেলিস্ট আকারে সাজানো আছে, ঠিক আছে? সো আশা করছি তোমরা প্রশ্নটা বুঝতে পারছো। হ্যাঁ, কোনো সমস্যা হলে কমেন্ট করে জানাতে পারো। সো ইনশাল্লাহ সামনে নতুন একটা প্রবলেম নিয়ে দেখা হবে। আসসালামু আলাইকুম।